হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম একটা সয়াবিনের রান্না। এখন আমি কড়াইতে তেল দিয়েছি, এখানে দেবো সয়াবিন। সয়াবিনটা তার আগে আমি জলে ভালো করে ভিজে ভালো করে ধুয়ে চিপে চিপে নিয়েছি, যাতে জল থাকে না সয়াবিনটায়। আমার মেয়ে সয়াবিন খেতে খুব ভালোবাসে। সয়াবিন ও স্কুল থেকে আসে যখন দেখবে যে মা সয়াবিন রান্না করেছে, ও খুব খুশি হবে। ওর খুশি দেখলে আমারও খুশি লাগবে। এখন আমি সয়াবিনটা একটু হালকা হলুদ দেব, হলুদ দিয়ে একটু লবণ দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দিয়ে ভেজে নেব, যাতে সয়াবিনটা পুড়ে যায় না, তাতে রান্নাটা ভালো লাগবে। এখন সয়াবিনটা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সয়াবিনটা ভেজে নিচ্ছি। আমার ছোট্ট মেয়েটা কিন্তু জানে না আজকে সয়াবিন রান্না হবে। ও এদিকে স্কুলে গেল, আমি রেডি করে দিলাম, ও স্কুলে চলে গেলো, ওর বাবা নিয়ে স্কুলে গেল। আমি এদিকে রান্নার সয়াবিনটা ভিজাই নিয়ে রান্না করলাম। ও স্কুল থেকে এসে যখন দেখবে খুব খুশি হবে কিন্তু। আমি দেখতে পাচ্ছেন এখন সয়াবিনটা আমি নামায় নিচ্ছি। সয়াবিনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা ভেজে নেব। আমরা যেভাবে মাংসতে আলু ভেজে দিই সেইভাবেই আমি আলুটা ভেজে দেব। এখন আলুটা এখানে দিচ্ছি, কড়ার মধ্যে দিচ্ছি, এখানে একটু হলুদ দেবো আর হালকা লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আমার আলুটা এখানে ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে নেব এখন। আর আপনারা তো জানেন কম তেল মশলা দিয়ে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। আমি যথেষ্ট চেষ্টা করি যে কম তেল দিয়ে রান্না করব, কম মশলা দিয়ে রান্না করব। আমি মশলা পাটায় বেটে নিয়ে বেটে নিয়ে রান্না করি। আমি কোনো মিক্সচারে মশলা করি না। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখন এখানে দেবো আমি হালকা একটু পেঁয়াজ। হালকা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু বেশি একদম ভাজবো না, যাতে পুড়ে না যায়। হালকা একটু লালচে হয়ে গেলে আমি এখানে দেবো মশলা। এভাবে রান্না করে খাবেন, দেখবেন মাংসর মতো, একদম সয়াবিনটাও মাংসর মতো লাগবে। আমি এখানে দিলাম একটু পেঁয়াজটা একটু এখন আমার ভাজতেছি। ভাজা হয়ে গেলে, বেশি ভাজবো না, এখন আমি দিলাম এখানে মশলাটা দিয়ে বেটে নেড়ে চেড়ে নেব। আমি অনেক কিছু মশলা এখানে অ্যাড করি নাই, শুধু একটু জিরা বেটেছিলাম আর হালকা একটু আদা আর একটু রসুন। এখানে আমি মশলাটা ভুনাচ্ছি। মশলাটা ভুনা হয়ে গেলে এখানে আমি দেবো সয়াবিন আর আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আর রান্নার যখন কষানো ভালো হবে, রান্নার টেস্টটাও ভালো হবে। সবথেকে রান্না করতে গেলে কী করলে রান্নাটার টেস্ট হবে, আর রান্নাটা যখন কষাবেন, কষানোটাই ভালো হলে টেস্ট হবে। আমার কষানো হয়ে গেছে, এখানে আমি দিলাম জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আমার এখন ঢাকনাটা 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা তোলার পরে দেখলাম আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং সয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখানে আমি দেবো এখন ঝোলের জন্য, বেশি ঝোল করব না, হালকা ঝোল করব। ঝোলের জন্য একটু জল দেব, কেননা আমি আজকে অন্য কোনো সবজি করিনি, তার জন্য একটু তো ঝোল লাগবে। এখন আমার এই দেখেন রান্না কমপ্লিট। দেখেন মাংসর মতো হয়ে গেছে সয়াবিনটা। খেতে খুব দুর্দান্ত স্বাদ লাগবে এবং মজা লাগবে খেতে। আমার ছোটো মেয়ে এসে তো অনেক খুশি হবে, আনন্দ হয়েছে, একটু কমেন্টে জানাবে।